উত্থান উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন। হঠাৎ তার মনে হলো এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং তাকে আর বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির উপরে রাখলেন। তার কিছুক্ষণ পরে তিনি নানান রকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তৃণাবর্ত নামক কংসের এক অনুচর কংসের দ্বারা আদিষ্ট হয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলারাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল। তার ফলে কেউই আর কিছু দেখতে পেল না এবং চারিদিক তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না। শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড়রূপী তৃণাবর্তাসুর আকাশে উড়িয়ে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃতবৎসা গাভীর মতন ভূমিতে পড়ে করুণভাবে রোদন করতে লাগলেন। মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কাঁদতে লাগলেন তখন সমস্ত ব্রজ গোপীরা চারিদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও তারা তাকে খুঁজে পেলেন না। তৃণাবর্ত তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নভমণ্ডলে অনেক ওপরে উঠে গেছে, কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে সে তাকে নিয়ে আর ওপরে উঠতে পারল না। তখন তাকে ঘূর্ণিঝড়রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো। শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভারে তৃণাবর্তসুর নিচের দিকে পড়তে লাগলো। শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল, তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না। তৃণাবর্তের কৃষ্ণকে একটা পর্বতের মতন ভারী মনে হলো। সে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়ল। সে অদ্ভুত শব্দ সহকারে প্রাণ ত্যাগ করে বৃন্দাবনে পতিত হলো। তার সমস্ত শরীর বিধ্বস্ত হলো এবং তাকে মহাদেবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতনই মনে হলো। পাথরের ওপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা তখন তার সেই শরীরটি দেখতে পেল।